মামাকে আসলে অনেক মিস করি, সেটা বলার কোনো ভাষা নাই। তো তার অভাব কিন্তু আমাদের কাছে সবার কাছে আছে, ছোট বড় সবার কাছেই তার অভাব আছে। তো সে চলে গেল প্রায় 2 বছর পূর্ণ হলো। তো তার মৃত্যুবার্ষিক আগামীকালকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা আছি, আল্লাহর অশেষ রহমতে ভালোই। তো আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমার এই তো মার বাসায় আসলাম। তো আগেই বলা ছিল আমার যে আসতে হবে, তো আমি এই কাজগুলি করে গেলাম, না হলে এই কাজগুলি মার করতে হইতো। তো বয়স্ক মানুষ এমনিতে অনেক কাজ করে, তার কাজের কোনো সীমা নাই। তো আসলে কি পৃথিবীতে সন্তান থাকলে পৃথিবীতে বাবা মার সুখ হয় না? তো দেখা যায় কি আবার যে নিঃসন্তান তারও অনেক সুখ। হয়তো আমার মার কপালটা অনেক দুঃখী, আমার মার কপালে অনেক দুঃখ। তো সেটা অবশ্য তো তোমার সাথে শেয়ার করতে পারি না। যদি কোনো দিন এমন সময় আসে অবশ্যই শেয়ার করবো, তোমরা পরিবারের একটা অংশ আমার। তো এই তো তো মার কাজগুলি করে দিয়ে আমি পরের দিন সকালবেলা এখন ঘুম থেকে উঠলাম, কারণ আজকে আমার খালার বাসায় দাওয়াত আছে। তো তোমরা তো আগামীকালকে ভিডিওতে দেখলাই যে আমি ওখান থেকে মশলা টশলা সব কিছু রেডি, কারণ যেহেতু আমার খালাম্মা চাকরি করে, উনিও ক্লিনিকে চাকরি করে, উনিও সময় পায় না, উনি আসবে রাতে 10টায় 11টায়। তো আইসা তারপর বাকি কাজটা করবে, যেটুকু করা ছিল সেটুকু আমি করে দিয়ে আসছি। তো এখন ঘুম থেকে উঠলাম, এখন বিছনাদারি গোছাবো, গোছায় কাজ করে তারপর যাব খালাম্মার বাসায়। তো একবারে জুম্মার নামাজ পড়েই যাব, জোহর নামাজটা পড়ে তারপর আমরা যাব, কারণ ওইখানে সবাই আছে, মানে মহিলা দিয়েই মিলাদ, তালিমের মিলাদ দেওয়া হবে, এমনি হুজুর দিয়ে না। তো আমার তো মিলাদটা কিন্তু আমার ওই খালুর বড় বোনই পড়াবে, সেই মিলাদ পড়া সবসময়। তো এই তো উনি অনেক সুন্দর করতে পারে, হাদিস কোরআন শোনাতে পারে, বলতে পারে। তো এই তো তা আসলে মানুষের অভাব কোনোদিন শেষ হয় না, তার মামার অভাবের কথা বলে শেষ করা যাবে না। তো একটা মানুষ কিন্তু সবার কাছে ভালো হতে পারে না। তো আমি আসলে তার অনেক মিস করি, মামা থাকতে অনেক দুঃখের কথা, অনেক কিছু তার সাথে শেয়ার করতে পারতাম। তো সে তো আর এখন নাই। তো আল্লাহ পাক যেখানে আছে তাকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন। তো আমাদের ইয়ামিন কিন্তু রেডি হয়ে আছে, সে রেডি হয়েছে, তার এখন মাথা নষ্ট, সে কখন বের হবে। আগে বাচ্চাদের রেডি করা হয়েছে, আজকে সারাদিনই কিন্তু ওই বাসায় থাকা হবে। তো এখন আমরা রেডি হব। তো এই তো তো এখন যাচ্ছি ছোটো খালার বাসায়। তো আজকে আমার ছোটো খালুর মৃত্যুবার্ষিক, তো সেখানে যাচ্ছি, আমাদের মিলাতে দাওয়াত আছে। তো চলেন আপনাদের সাথেই নিয়ে যাই। আর যাই না কতটুকু দেখাতে পারবো, মনে হয় দেখাতে পারবো না, কারণ তারা ভিডিওর সামনে আসে না, তো তারা একটু অন্যরকম। তো চলেন আমাদের সাথেই, চলেন কী করি সারাদিন, আপনাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটা। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। তো চলো থাকবি। আমরা এই আসলাম খালার বাসায়, কটা বাজে খাওয়া দাওয়া করলাম, যতটা মজা ছিল। না টেস্ট করা শেষ যতটা মজা ছিল আর দেহারি যদি না এই যে আফার ভিডিওটা গেছে যখন করছি, একদম পুরো সময় মায় দেখে আর কান খালারে কইছি, খালা শরীর ভালো তো? খাওয়া অনুষ্ঠান শেষ হলে যদি কিছু থাকে না রাতে থেকে থাকে শেষ হয় খাবারটা দাও। খাবার আনে নাকি খাওয়া দাওয়া ঠিক মতো হইতে পারতেছে না। কাজ কাম ঠিক মতো হলে আলহামদুলিল্লাহ। রনি ভাই তো এখানে আমার ছোট ভাই ছিল, ছোট মামা ছিল। তো মামাও বলতেছে আমাদেরকে ভিডিওতে ধরো না কেন। তো বলি যে তোমরা তো প্রশ্ন করো না, এই জন্য ধরি না। তো আমার ছোটো ভাই আজকে অনেক কথা বললো, তো সবার জন্য দোয়া করবেন। তো এই তো আর আমার মামার জন্য সবাই দোয়া করবেন, তাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন। তো এই তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, বাচ্চারা সবার অবশ্য টুকিটাকি খাওয়া দাওয়া শেষ বাচ্চাদের। তো এখানে ইয়ামিন আলী বসবে, নিহা বসবে, ওরাও খাওয়া দাওয়া করবে। তো ছোটো মানুষ তো প্রায় 3টার উপরে বেজে গেছে, তো বাচ্চাদের খিদা লাগছে, এখন খাওয়া দাওয়া করবে ওরা। তো আর খাওয়া দাওয়া তো অবশ্যই করব। তো এই খাবারগুলি আমার মামা কিন্তু আমাদেরকে খাওয়াইতে পছন্দ করতো। উনি যে কোনো অনুষ্ঠানে হোক, যে কোনো কিছুতে হোক, আমাদেরকে ছাড়া কখনোই করতো না। তো শুধু খাওয়ার জন্য মামার প্রশংসা না, তো তার প্রশংসা সারা জীবনই করব যতদিন বেঁচে থাকবো। তো এই তো এখন আমরাও খেতে বসবো। তো খাওয়া দাওয়ার পর্ব এখন প্রায় কাছাকাছি হয়ে গেছে। তো আসরের পরে মিলাদ দিবে। তো মিলাদ পরে তারপরে নাস্তা পানি করে যেতে আজকে এখানে আজকে রাতের খাবারও শেষ করে যাব। তো এখানে বসে আছে আমার বড় আপা, তো ওনারও খাওয়া শেষ, তো এখন আমরা খাবো। তো এই তো আর খাবারটা কিন্তু খুবই মজা ছিল। আর ভাই খুব বলতেছে সে কুক খাবা কিনা। সে সবসময় খাওয়ার আগে খাওয়া দাওয়া শেষ তার, সে আইসেই খেয়ে নিছে। আর এখানে আমার বড় মেয়ে আছে। তো এই তো এখন বাসা চলে আসছি রাত্রেবেলা, আপনাদের ভাই আর ভালো লাগতেছে না। তো নিহা যে মগটা তাকে বাবা দিবস উপলক্ষে দিছে, সেই মগে তাকে আজকে দুধ বানাই দিলাম। তো বলতেছে আসলে আমি অনেক ভাগ্যবান, মেয়ের আমাকে এটা দেয় ওইটা দেয়। তো দোনো মেয়েই দেয়, অবশ্য বড় মেয়েও দেয়, ছোটো মেয়েও দেয়।